আপনার বয়স হচ্ছে 25, বিয়ে হয়েছে কত 8 বছর, 8 বছর চলতেছে। এর মধ্যে আপনি দুইবার কনসেপ্ট করেছিলেন, দুইবারই বাচ্চাটা 4 মাস অর্থাৎ 16 সপ্তাহ আশেপাশে অ্যাবর্শন হয়ে গেছে। অ্যাবর্শনটা এরকম হয়েছে যে প্রথমে পানি ভাঙছে, কোনো ব্যথা ছিল না, কোনো ব্যথা বেদনা ছাড়া পানি ভেঙে গেছে। পানি ভাঙার পরে তারপর আপনাকে ভর্তি হয়ে বাচ্চা ডেলিভারি করাইতে হয়েছে এবং পরপর দুইটাই এরকম হয়েছে। দুইবার কনসেপ্ট করেছেন, কোনো জীবিত বাচ্চা আপনার নাই। এখন আপনি আবার আমার কাছে আসছেন যে যদি প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা জানার জন্য এবং কি কারণে এটা হয়, তাই তো? আচ্ছা, আপনার যখন প্রথম বাচ্চা অ্যাবর্শন হলো তখন আপনাকে কেউ বলে দেয় নাই যে আপনি গাইনি পরে প্রেগনেন্সিতে আপনার জ্বরের মুখ সেলাই দেওয়ার একটা অপশন আছে? এটাও কেউ বলে দেয় না। পরের বার আপনি শুনছেন জ্বরের মুখ সেলাই দেওয়ার একটা ব্যাপার আছে, সেটাও দ্বিতীয় বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যাওয়ার পরে, তাই তো? আচ্ছা, পরপর যখন 2টা বাচ্চা 3টা বাচ্চা 16 সপ্তাহের আশেপাশে ব্যথা মুক্তভাবে পানি ভেঙে যেয়ে নষ্ট হয়ে যায়, তখন আমরা বলি এই যে কন্ডিশনটাকে বলি জ্বরের মুখ মানে শক্তিটা নষ্ট হয়ে যায়। এটাকে বলে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। ইনকম্পিটেন্স মানে আমাদের বাচ্চাটা যখন জরায়ুতে আস্তে আস্তে বড় হয়, একটা বাচ্চা প্রায় 3 কেজি 3.5 কেজি হয়, সাথে পানি ফুল সব মিলে প্রায় 8 থেকে 18 কেজির মতো একটা কন্ডিশন জরায়ুর ভিতরে থাকে। এই জরায়ুটা কি করে শক্ত করে, মুখটা শক্ত করে জরায়ুটা বন্ধ হয়ে থাকে। যখন ডেলিভারির সময় হয় তখন এই মুখটা খুলতে থাকে আস্তে আস্তে করে, বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যাদের জরায়ুর মুখের এই শক্তিটা থাকে না, মানে আমরা বলি রিটেনটিভ পাওয়ার, জরায়ুর মুখ নিজেকে ধরে রাখার জন্য, বাচ্চাটাকে ক্যারি করার জন্য সেই শক্তিটা থাকে না, তখন জরায়ুর মুখ আস্তে আস্তে খুলে যায়। সাধারণত 4 মাসের আশেপাশেই খোলে। এই কন্ডিশনটাকে বলে সার্ভাইকাল ইনকম্পিটেন্স, অর্থাৎ জরায়ুর মুখটা দুর্বল, উইক হয়ে যায়। হ্যাঁ, এই দুর্বল উইক জরায়ুর মুখ কী করে, তার ভিতরে বাচ্চাটাকে সে ধরে রাখতে পারে। যেমন আমরা কোনো একটা ব্যাগে যদি কিছু রাখি, মুখটা যদি শক্ত করে বেঁধে রাখি তাহলে জিনিসটা পড়তে পারে না। আর যদি মুখটা যদি শক্ত করে না বাঁধি, লুজ করে দিই অথবা খুলে দিই, তাহলে সব জিনিস ভিতরে পড়ে যাবে না। তেমনই বাচ্চাটা তো মায়ের পেটে থাকে, আর জরায়ুর মুখ শক্ত করে ধরে রাখে। কোনো কারণে শক্ত করে ধরে রাখার যে শক্তিটা না থাকলে জরায়ুর মুখ খুলে যায়। খুলে গেলে ব্যথা ছাড়াই পানি ভেঙে যায় এবং মা বলে যে আমার পুরো ব্যথা বেদনা নেই, হঠাৎ করে পানি ভেঙে গেল। এরপরে পানি ভেঙে গেলে তো আর বাচ্চা বাঁচবে না, বাচ্চাটা পরে ডেলিভারি করে ফেলতে হয়। এইটা খুব কষ্টের। যে 4 মাসের বাচ্চা, 4.5 মাসের 5 মাসের বাচ্চাটার ছেলে মেয়ে সব বোঝা যায়, হাত পা সব বোঝা যায়, মা কিছু বোঝার আগেই দেখা যায় যে জিনিসটা হয়। তো জরায়ুর মুখের যে এই যে পাওয়ারটা কেন কমে যায়, আমরা দেখেছি যে কেন জরায়ুর মুখটা খুলে যাবে, খুলে যাওয়ার তো কথা না। অনেক সময় কারো জন্মগতভাবে জরায়ুর মুখ যে শক্তি পাওয়ার এটা কম থাকে, উইক থাকে। কারো যদি জরায়ুর মুখের কোনো সার্জারি করে থাকে সেই জন্য হয়। কারো যদি বারবার বাচ্চা নষ্ট করে থাকে সেক্ষেত্রে ওই যে ডিএনসি করলে, মানে আনস্কিল পার্সন দিয়ে করলে সেক্ষেত্রে হয়তো। আপনি বলছিলেন যে আপনার আর কখনো জরায়ুর মুখে কোনো সার্জারি হয় নাই। হ্যাঁ, আবার অনেক সময় জরায়ুর মুখ খুলে যেতে পারে যদি কোনো কারণে ইনফেকশন হয়, প্রস্রাবের ইনফেকশন হয় অথবা বার্ষিকের রাস্তার ইনফেকশন হয়। তা আপনি বলছিলেন যে আপনি একটু প্রস্রাবের ইনফেকশন ছিল, সেটাও একটা কারণ হতে পারে। এখন যা গেছে, নেক্সট সামনে আমরা কি করব। সামনে যদি আপনি কনসিপ্ট করতে চান সেক্ষেত্রে শুরু থেকে, যেমন আপনি আমার কাছে আসছেন না, এরকম একজন গাইনোকোলজিস্টকে দেখে আপনার কোনো ইনফেকশন জাতীয় কিছু আছে কিনা আমরা একটু পরীক্ষা করে নিব। 1 2 নম্বর কথা, জরায়ুর মুখের পাওয়ার কম কিনা সেটা পরীক্ষা করারও এক ধরনের পরীক্ষা আছে, আমরা বলি হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি। সাধারণত এটা করলে কিছুটা আঁচ পাওয়া যায়। এছাড়া বাচ্চা পেটে আসার পরেই আমরা আপনাকে শুরু থেকে ফলো আপ করে রাখবো, যাতে জরায়ুর 4 মাস হওয়ার আগে, অর্থাৎ আমরা বলি 14 সপ্তাহের আশেপাশে জরায়ুর মুখের লেন্থ, আমরা বলি সার্ভিক্যাল লেন্থটা দেখে রাখবো যে কতটুকু। যদি 2.5 অথবা 2.5 সেন্টিমিটার নিচে হয়ে যায় তাহলে আমরা জরায়ুর মুখ সেলাই করে দেব। সেলাই করে দিলে যেটা সুবিধা হয়, ওই যে নিজে নিজে খুলে যায়, এটা খুলতে পারে না। এটা একটা ভালো চিকিৎসা, সেটা বলি শিরোৎকার অথবা জরায়ুর মুখ সেলাই করার একটা সার্ভাইকাল সার্কেলের যে নাম বলে। তবে এটা করলে আশা করতেছি যদি আপনি নিয়মকানুন মেনে চলেন, ইনফেকশন না থাকে, তাইলে আল্লাহর রহমতে নেক্সট টাইমে আর এটা হবে না। আর এটা যে করবো ব্যাপারটা এরকম না, আমরা পরীক্ষা করে দেখবো জরায়ুর মুখ ছোট হয়ে গেছে কিনা। শর্ট সার্ভিক্স হলে যা দেওয়া হয় আর কি। হ্যাঁ, আর হচ্ছে যখন এই কাজে আপনি এখন আসছেন খুব ভালো করছেন, কারণ পরপর 2টা বাচ্চা মায়ের পেটে এসে যদি সেই বাচ্চাটা কোনো কারণ ছাড়া পানি ভেঙে বাচ্চা নষ্ট হয়ে যায়, যাতে আসলে কষ্ট। তো আমরা যাতে পরবর্তীতে এই জিনিসগুলো না হয় সেভাবে আপনাকে ব্যবস্থা করে রাখবো।
আপনি কি বুঝতে পারছেন? মন খারাপ করেন না, বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, আমরা এখন থেকে আপনাকে চেক আপ করবো। আর বাচ্চা পেটে আসলে তো অবশ্যই প্রথম ওই 14 সপ্তাহের আশেপাশে যদি জ্বরের মুখ ছোটো দেখি অথবা শর্ট দেখে, তাইলে ওইটা আপনি নিতে পারেন। হ্যাঁ, এছাড়াও কিছু ঔষধ আছে জরায়ুকে কুল করে রাখা, ঠান্ডা করে, যাতে জরায়ুটা সহজে খুলে যেতে না পারে, সেগুলো আমরা দিতে পারবো। ঠিক আছে, আপনি কষ্ট করে আসছেন সেজন্য অনেক থ্যাঙ্কস। আপনি যদি কিছু জানতে চান আমার কাছে, আর কিছু জানার আছে এখন বললে বলেন, না হলে আমি একটু পরীক্ষা নিরীক্ষা এখন করবো। বাকিটা হচ্ছে বেবি আসলে বেবির দেখে ব্যবস্থা করে রাখবো। ঠিক আছে, আপনি কি বুঝতে পারছেন আমার কথা? বলেন কিছু। আসে, আচ্ছা ঠিক আছে।